गुड इवनिंग सबाइके वेलकाम। आजकेर भिडियोते आमी मौ आजके तोमादेर संगे शेयर करब आमादेर चंदननगरेर लिचु तलाय माने जस्ट आमार बाड़ीर एकदम काछेई खुलेछे सम्राट रेस्टुरेंट होटेल एंड रेस्टुरेंटेर एकटी शाखा तारी भिडियो। तो एखन এই মুহূর্তে আমি রয়েছি সম্রাট রেস্টুরেন্টের ভেতরে। তো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ফুড কি কি পাওয়া যায়, তো মেনু টোটাল ডিটেলস মেনু থেকে শুরু করে আজকে ওপেনিং ডেতে ওনাদের কি অফার ছিল সমস্তটাই বলবো এই ভিডিওতে। তো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে একটা ওয়েটিং এরিয়া রয়েছে যারা প্যাকিং ফুড নিয়ে যাবে তাদের জন্য। আর এই হচ্ছে প্রাক্তন কর্ণধার ওনার ছবি। আর এখান দিয়ে সোজা যদি আমরা ভেতর দিকটায় ঢুকে যাই তো এখানে রয়েছে মোটামুটি 100 সিটের ক্যাপাসিটি এরিয়া রয়েছে। আরও একটা কিন্তু পার্টি লাউঞ্জ ওনারা আলাদা করে তৈরি করেছেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাই, অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই আর আমারও এক্সপিরিয়েন্স কি হলো ফার্স্ট ডেতে সেটাও তোমরা দেখতে থাকো। এখানে ছিল লাইভ একটা মিউজিক ব্যান্ড। আমি ভেবেছিলাম এটা ফার্স্ট আজকের জন্যই। এখানে রয়েছে একটা মকটেল কাউন্টার, খুব সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছেন। আর ফার্স্ট ডে হিসেবে কিন্তু দেখো যথেষ্ট ভালো ক্রাউড ছিল। আমি গেছিলাম প্রায় 8টা সাড়ে 8টা তখন বাজে। তো এখানে চলছিল ব্যান্ডের মিউজিক। তো সব কিছুর সঙ্গে আগে তোমাদেরকে আলাপ করাবো যে এই হোটেলের কর্ণধারের সাথে। তো চলো আগে একটু ওনার সাথে কথা বলে নিই। হ্যাঁ, এটা আমি শুনলাম। এটা কি রোজ দিনই থাকবে? একটু আমাকে সেটা বলবেন। এটা ডেলি থাকবে এই ব্যবস্থাটা? আচ্ছা, আপনার নামটা একটু শুনে নাও। আর আজকে আমাকে এখানে নিয়ে এসছে ডক্টর শুভদীপ দে দাদা, উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। একটুখানি জেনে নেবো যে এই চন্দননগরটাকে বাঁচলেন কেন শ্রীরামপুরের পরে? চন্দননগরকে বেছে নেওয়ার একটাই কারণ, জেলার সবথেকে মানে একটা অভিজাত শহর, ফরাসি আমলের শহর, সেই জন্যই এটা বেছে নেওয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি যেরকমভাবে শ্রীরামপুরের সম্রাটের সব কিছু পেয়েছি, সব কিছু এন্টায়ার ব্যাপারটা নিয়ে বলছি আর কি, ভেঙে অত বলছি না। আশা করি মানে চন্দননগরেও ঠিক সেভাবেই পাবো সব কিছু পরিষেবাটা। অবশ্যই পাবো। আপনার অভিজ্ঞতা কেমন কালকের অভিজ্ঞতা তো দারুণ। আর স্যারের সাথে আমার তো কথা হচ্ছিল। একদম স্যার যেটা বলছিলেন যে এখানকার জন্য উনি প্রাণ উজাড় করে দেবেন। একদম এবং কালকের যে খাতিরদারি পেয়েছি যেটা একদম অসম। আচ্ছা, শ্রীরামপুরের পর চন্দননগরে উনি কেন এর শাখাটা খুলেছেন এই রেস্টুরেন্টে সেটা তো উনি বলে দিলেন, কিন্তু আমি কিন্তু ভেতরে প্রচণ্ড রকম এক্সাইটেড, সেটা আমি ওনাকে বলেই দিলাম, কারণ আমার একদম বাড়ির কাছে এই রেস্টুরেন্ট। তো আর একটা ভালো জিনিস তোমাদেরকে শেয়ার করছি, এখানে একদম লাইভ মিউজিকের ডেইলি ব্যবস্থা থাকবে। ওনারা বলছেন যে লাইভ মিউজিকের একটা ডেইলি অ্যাটমসফিয়ার থাকবে। ওখানে আছে ওনাদের মকটেল কাউন্টার আর এই হচ্ছে টোটাল এন্টায়ারটা বসার ব্যবস্থা একদম। তো চলো এবারে একটু ভেতরে যাই, যেখানে বার্থডে পার্টির লাউঞ্জটা ওনারা আলাদা করে সেপারেট করে রেখেছেন এই যে বড় কাচের মধ্যে থেকে, সেটা কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে বাইরের দিকে যে আলাদা কাস্টমারদের ওনারা ট্রিট করবেন আর ভেতর দিকে একদম সেপারেট ব্যবস্থা। তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই, শুভদীপ দাই সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো ওই রুমটা চলো দেখে আসি। এবং আজকে কিন্তু একটা অলরেডি বার্থডে পার্টি আছে, কারণ একটু পরেই ওই ঘরটা মানে সাজানো হবে, ডেকোরেশন হবে, প্লাস একটু পরেই বার্থডের লোকজন চলে আসবে। মানে খুব ছোট সংখ্যক লোকজন নিয়েই করা যাবে। সিটিং এরিয়াও খুব যে অনেকটা হিউজ আমি বলবো না, তবে যে কটা সিটিং এরিয়া আছে মোটামুটি ছোটোখাটো পার্টির জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা একদম মানে কোজি একটা পার্টি করতে চাও অল্প লোকজন নিয়ে, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো একবার সামনের দিকে যাই। সামনের দিকে এখন চরম ব্যস্ততা, কারণ আজকে ফার্স্ট ডে। তো কি অফার আছে সেটা তো অবশ্যই জেনে নেব এখানে কারোর থেকে। তার আগে দেখো একবার ক্যাশ কাউন্টারে মারাত্মক ভিড়। আর এখানে সব থেকে যেটা প্লাস পয়েন্ট, একটা হিউজ কিচেন এবং যেটা টোটালটাই ভিজিবল এবং একদম রোড সাইড থেকে কিন্তু এই কিচেন এরিয়াটা দেখা যায়, যার ফলে যারা টেক অ্যাওয়ে করতে চাও এখান থেকে তারা কিন্তু ওয়েটিং লাউঞ্জে বসে অনায়াসেই খাবার দাবার এখানে কীরকমভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের চোখের সামনে তোমরা দেখে একদম গুছিয়ে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে।
তো যে জিনিসটা আমার খুব ভালো লাগলো। এবার চলো দেখি আজকে কি আছে ওনাদের স্পেশাল ট্রিটমেন্ট। তো ফার্স্টেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এই মকটেলটা, যেটা আমার খুব ফেভারিট, পার্সোনালি একটা ফেভারিট মকটেল, ব্লু লেগুন। তো এটা কিন্তু সমস্ত গেস্টদের জন্যই কিন্তু ওনারা দিচ্ছেন, সবার জন্য কিন্তু একই রকম সিস্টেম, কোনো আলাদা প্রায়োরিটি নেই, যেটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের সঙ্গেই কিন্তু ওনারা একই রকমভাবে একইভাবে কাস্টমারদের ওনারা ট্রিট করছেন। আরও একটু ডিটেলে জেনে নেবো অফারগুলো। 10% ডিসকাউন্ট আছে, আচ্ছা মকটেল কমপ্লিমেন্টারি দেওয়া আছে এবং ডেজার্ট কমপ্লিমেন্টারি দেওয়া আছে, আর টিফিনের সঙ্গে একটা কফি কাপ দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আজকে কি যেটা প্যাকিং করলেও কি একই অফার থাকছে? থ্যাংক ইউ সো মাচ। চলুন কি খাবেন বলুন। কি শুধু কোল্ড ড্রিঙ্কস? আপনি কি বন্ধুর বদনাম করতে চান? না না, এটা করা যাবে না। না, একটা স্টার্টার আইটেম খাওয়াই যায়, সেটা আমি বেছে দিচ্ছি, আপনি চুপ করে এখন বসে থাকুন। এবার আসি মেনুতে। তো মেনুও এই রেস্টুরেন্টের মতোই হিউজ মেনু, সব কিছুই আছে অ্যাভেলেবেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর কোনোটাই বাদ নেই। যেটা এখানে আরও অ্যাডেড ভার্সন, সেটা পিৎজা, পাস্তা, এগুলোও কিন্তু এখানে পাওয়া যাবে। কিন্তু যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি কিছুদিন আগে শ্রীরামপুরেও গেছিলাম সম্রাট রেস্টুরেন্টে, তো প্রাইসটা আমার একটু হাই লেগেছে চন্দননগরে। তো যেটা ভ্যারি করা যায় যে শ্রীরামপুরের মেনু কার্ডের সঙ্গে চন্দননগরের মেনু কার্ড, তো সেটা তোমরা নিজেরাই দেখে নিতে পারো, আমার ভিডিওতেই দুটোই পেয়ে যাবে। তো প্রাইসটা কিন্তু চন্দননগরে একটু হাই আছে, তো সেটা ঠিক আছে, পরিষেবাটা ঠিকঠাক যদি পাওয়া যায় তাহলে একটু হাই প্রাইস দিয়েও কিন্তু ভালো খাবার মানুষ খেতে পছন্দ করেন বলেই আমার ধারণা। তো এই চলে গেল টোটাল মেনু কার্ডটা। আমি একটু ডিটেলেই দেখালাম, বোরিং লাগে জানি মেনু কার্ড এত ডিটেলে দেখাতে, কিন্তু যেহেতু আজকে ফার্স্ট ডে, তো পুরো মেনুটা সুন্দর করে আমি দেখাবার চেষ্টা করলাম, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। আর এটা হচ্ছে ওনাদের মকটেলের মেনু, কি কি মকটেল অ্যাভেলেবেল সেটা কিন্তু এই মেনু কার্ডে তোমরা পেয়ে যাবে। তো দুখানা মেনু কার্ড, হিউজ রেস্টুরেন্ট, অনেকখানি মানে কি বলবো সময় তোমরা কিন্তু খুব ভালোভাবে এখানে কাটাতে পারো, সেরকমই কিন্তু একটা অ্যাটমসফিয়ার ওনারা ক্রিয়েট করে রেখেছেন। আরও যেটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার, একটা ওয়াশরুম কিন্তু এখনকার মানে হাই গ্রেডেড যে রেস্টুরেন্টগুলো আছে বা হচ্ছে, সবাই কিন্তু মেনটেন করছে একটা ওয়াশরুম। তো সেই জায়গা থেকে ওয়াশরুম এখানেও অ্যাভেলেবেল, মেল ফিমেল বোথ। তো আমি ভিডিওর জানকারি হিসেবে দেখিয়ে দিলাম, এটা কিন্তু জানানোটা দরকার। তো এবার দেখে নিই আমরা কি নিয়েছি। আমরা আজকে টেবিলে একটা স্টার্টার মেনু নিয়েছি, শুভদীপদাকে ট্রিট ছোট্ট করে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো এখানে রয়েছে একটা কাবাব আইটেম, ওনারা সিলেক্ট করে দিয়েছেন, দেখে নিই কী কাবাব আছে। My honorable guest for today. এটা চিকেন রেশমি কাবাব আছে না, রেশমি কাবাব আমাদের একদম। একটু রিভিউটা বলুন। আপনি পোস্ট দিচ্ছেন, স্টিল নেব, ঠিক আছে, দিন পোস্টটা দিন, পোস্টটা অবশ্যম পোস্ট। ও দুর্দান্ত, প্লেটটা একটু হাতে নিয়ে পোস্টটা দিন, তাহলে আরও মানে ছবিটা প্রাণবন্ত হবে। ও দুর্দান্ত দুর্দান্ত। এবার খেয়ে কেমন লাগলো বলুন। খুব ভালো, টেস্ট ভালো, সাইজ টাইজ তো সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সেটা নিয়ে বলার কিছু নেই, একদম প্রপার সাইজ। চিকেন জুসি জুসি, চিকেনটা ফ্রেশ, আজকের দিনে মানে একটা চাপের দিন যদিও, বাট ভালো। এবারে মধুরেরও সমাপয়েত খুব ভালো খাওয়া দাওয়া হলো, এবং এটাও কমপ্লিমেন্টারি আজকের জন্য একটা করে গোলাপ জামুন প্রত্যেক গেস্টকেই ওনারা দিচ্ছেন যারা টেবিলে বসে ডাইনিং করছেন, এটা তাদের জন্য। আর এখানে রয়েছে আমার রাতের ডিনারে কি নিয়েছি সেটা দেখেই আজকের ভিডিওটা শেষ করব। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম। আর এখানে একটা আলাদা চমক ছিল আমার জন্য, যেটা তোমরা ভিডিওতে হয়তো আগে শুনেছো, যে প্রত্যেক কাস্টমারকেই বিল করার সময় কিন্তু ওনারা একটা করে কফি মাগ
ওনারা গিফট করছেন। এই হোটেলের ম্যানেজার বাবু এসে আমাকে দিয়ে গেলেন, যেটা খুব ভালো লাগলো আর খাবারও খুব ভালো ছিল। তো বাড়ি এসেছি, এটা তো বাড়ির একদম কাছে, বেশিক্ষণ সময় লাগেনি। যাই হোক, বাড়ি এসে আগে তোমাদের কফি মগটা কিরম পেয়েছি সেটা শেয়ার করছি। এখানে রয়েছে সেই কফি মগ সম্রাট রেস্টুরেন্টের পক্ষ থেকে। তো খুব ভালো লেগেছে ব্যাপারটা, গিফট পেতে কার না ভালো লাগে, সেই জায়গা থেকে আমারও খুব মজা লেগেছে, ভালো লেগেছে। তো এই হয়ে গেল গিফট। আর অবশ্যই ডিনার প্যাক করে এনেছি ওখান থেকে, যাতে 10% ডিসকাউন্ট ছিল। তো সেই ডিনারে ছিল হচ্ছে বাটার চিকেন টিক্কা বাটার মশলা। তো এটা হচ্ছে সেই চিকেন টিক্কা একটু কমে গেছে, কারণ অলরেডি ঝিনুকের খাওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা শ্যুট করছি, তো সেটার জন্য একটুখানি কম দেখতে লাগছে, কিন্তু আরও ছিল। আর ছিল মশালা কুলচা। তো এই হচ্ছে মশালা কুলচা। ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে আমি মশালা কুলচা বার করছি না ভেতর থেকে, আর সৌভিক আমাকে বকছে তো যে ভালো করে দেখিয়ে দাও। তো এই হয়ে গেল, মশালা কুলচা নিয়েছিলাম 3টে। তো ভেতরে যথেষ্ট স্টাফিং। তো ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো গুড নাইট, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে।